লা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা, যে তোমরা আল্লাহ তাআলার অঙ্গীকারকে সামানের মোকাবেলায় বিক্রি করবে না। সামান বলা হয় বায় এবং মুশতারি মোবাদলা করলে যেই পাশে সাই থাকে সেটাকে বলা হয় মবি, আর যেই দিকে সাই থাকে না, স্বর্ণ চাঁদি অথবা প্রচলিত মুদ্রা থাকে বা এই ধরনের যা থাকে সেটাকে বলা হয় সামান। সামানের মোকাবেলা আল্লাহর অঙ্গীকারকে বিক্রি করবে না, অর্থাৎ আল্লাহর আহকামাতকে বিক্রি করবে না। এখান থেকে হযরত উলামায়ে কেরাম এই কথা স্পষ্ট করেছেন যে ইবাদতের মোকাবেলায় সামান নেওয়া যাবে না। উজরতটা নিতে হলে ইবাদতের মোকাবেলায় নেওয়া যায় না। এজন্য নামাজ পড়ে দিয়া এই ধরনের কোনো কিছু নেওয়া, কোরআন শরীফ পড়ে আখিরাতের ইসালে সব পুরা টাকা নেওয়া, নামাজ পড়ে টাকা নেওয়া, খতমে তারাবি পড়ে টাকা নেওয়া, এরকম অগাইরে জালিকা টাকা নেওয়াটার বৈধতা নেই। পরবর্তীতে মুতাআখিরিনরা যে সমস্ত ইবাদতগুলো ইন্তজাম ঠিক থাকে না সেই সমস্ত বিষয়ে উজরত নেওয়ার ব্যাপারে ফুকাহায়ে কেরামের ফতোয়া দিয়েছে। কেন দিলেন ফতোয়া? শরীয়তের একটা মূল নীতি আছে, তাগাইয়ুরুল আহকাম বিতাগাইয়ুরিল জামান। জামানার পরিবর্তনে আহকামাত পরিবর্তন হয়। তাগাইয়ুরুল জামান বিতাগাইয়ুরিল উরফ, উরফের কারণে হুকুম পরিবর্তন হয়। তাগাইয়ুরুল আহকাম বিজরুরতি, জরুরতের কারণেও পরিবর্তন হয়। তাগাইয়ুরুল আহকাম বিতাগাইয়ুরিল ইল্লাতি, ইল্লত পরিবর্তন হইলেও মাসাইল পরিবর্তন হয়। এগুলা ফিকহের বড় বড় অধ্যায়, যা ফিকহের মধ্যে অনেক লম্বা বিস্তারিত আলোচনা হয়েছে। তার একটা সংক্ষেপ মিসাল বোঝানোর জন্য বলি, আমরা কিছুদিন আগে কমলা আদদান কিনতাম গনে গনে, হালি 20 এভাবে ডজন। এখন কমলা কেমনে কিনেন? কেজি। এখানে ইল্লত পাল্টায় গেছে। ইল্লত ছিল কদর মাল জিন্স, যারা আপনারা ফিকহ পড়েছেন, কদর মাল জিন্স অর্থাৎ একই জিন্স যদি হয় আর দুইটা ওজনই হয় তাহলে মুসাবি করা বিক্রি করা জরুরি। কম বেশি করে বিক্রি করতে পারবে না, নাসিয়াতান বিক্রি করতে পারবে না। এটা ছিল জিন্স এবং ওজন অথবা কায়েলের মধ্যে, কিন্তু আদতের মধ্যে এটা নাই। তো এটা যেহেতু নাই, তো এখন এই বিষয়টা পুরো মাসলা পাল্টায় গেছে। এখন আদদান কম বেশি করে নিতে পারবে। এখানে তাগাইয়ুল ইল্লাতি বিতাগাইয়ুল হুকমি, ইল্লত পরিবর্তন হয়েছে, হুকুম পাল্টা গেছে। এটার গভীর তাফসীর ফিকহের কিতাবের মধ্যে আসবে। এখানে আপনাদের বোঝানোর জন্য এতটুকু দরকার যে জরুরত দেখা দিয়েছে, জরুরতের কারণে নাপাক জিনিস খাওয়া যায় গেছে, বুঝেছে? যেমন কেউ পানির সংকটে পড়েছে, পানি পাবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সে পিপাসে মারা যাবে, তখন তার কাছে শরাব আছে, তখন তার জান বেঁচে থাকা পর্যন্ত শরাব খাওয়ার বৈধতা আছে। পেশাব আছে, তো পেশাব খেয়ে তার বেঁচে খাওয়ার বৈধতা আছে। এটাকে বলা হয় জরুরত। জরুরত বলা হয় যা না করলে ওজব হালাক হয়ে যাবে অথবা নফস হালাক হয়ে যাবে, ওজব অথবা নফস। তো সুতরাং হালাক এবং ফাসাদের সূচনা যদি থাকে তাহলে সেখানে তুবিহুল মাহজুরাত, আর জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরতে মাহজুরাতকে মুবাহ করে দেয়। সুতরাং এখানে ইবাদতের মোকাবেলায় তো সামান্য নিষেধ। তো আহাদের সালাতে বাইতুল মাল থেকে এটা ইন্তজাম করা হইতো, এটা মুআল্লিমকে ফি দিত, যা কিছু করতো খানের থেকে করতো। কিন্তু আহাদের সালাতের পরে বা আহাদে খোলাফায়ে রাশিদিনের পরে কিছুদিন পরে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ইসলামী খেলাফতগুলো দুর্বল হয়ে যায়। যেমন সৌদি আরবে ওরা এখনো উলামা ইমাম সবার বেতন সরকারি ফান্ড থেকে আসে, তাইলে আর পাবলিক থেকে ওজন তোমার কোনো প্রশ্নই আসে না।
সরকারি ভাতা দেয়, সরকারি ফান্ড থেকে দেয়। কিন্তু যখন একটা সময় এমন হইল, যেমন আমাদের বাংলাদেশে মসজিদগুলো সব পাবলিক থেকে পরিচালিত হয়, বিশাল বড় একটা ফান্ড, লক্ষ লক্ষ মসজিদ, এগুলো ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অনেক খরচ, এগুলো সব নিজেরাই করে। এই হিসাবে এখন এটা জরুরত দেখা দিয়েছে। কি জরুরত দিয়েছে? ইমাম সাহেবকে যদি বেতন না দেওয়া হয়, তো ইমাম সাহেবের জরুরতের কারণে সে আবার অন্যদিকে চলে যায়। তো মসজিদে যে নিজাম আছে, নিজাম বাকি থাকে না। এমনিভাবে মক্তবের কাজী সাহেবরা বেতন না দিলে মক্তবের কাজী সাহেব তার নিজের জরুরতের জন্য ভিন্ন দিকে চলে যায়। বাচ্চাদের পড়া ঠিক থাকে না, বাচ্চা সকালে আইসা ঘুরে চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে বাচ্চারা আসে। এইভাবে মুয়াজ্জিন সাহেবের একই ঘটনা, ওয়াক্তিয়া নামাজের একই ঘটনা। এখন প্রশ্ন দাঁড়াইল, তাহলে এগুলা মুতাআখিরিনের ফুকাহায়ে কেরামের ঐক্যমতেই এই বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে যে তারা কি করতে পারবে, হযরত নেওয়া বৈধ আছে, জরুরি না, বৈধ আছে। এখন তারাবির নামাজ এটা কুশের মধ্যে পড়ে, তো তারাবির নামাজ না পড়লে, খতমে তারাবি না পড়লে বিশৃঙ্খলা হবে না, বাকি ফাজাইল থেকে বঞ্চিত হবে। নামাজে কোরআন পড়ার যে ফাজাইল আছে সেটা থেকে বঞ্চিত হবে। এটার জন্য আকসার ফুকাহায়ে কেরাম বলছেন যে এই তারাবি পড়া টাকা নেওয়ার বৈধতা নেই, আকসার। তো এখন 2-1 জন আবার আছেন, ওনারা কিছুটা বৈধতা মনে করেন যে এইটাও একটা শৃঙ্খলা, কারণ হাফেজ সাহেবরা তারাবি না পড়াইলে কোরআন শিক্ষা ব্যবস্থা থাকবে না। ওনাদের ইল্লত ভিন্ন দিকে চলে গেছে। তো কোরআন শিক্ষা ব্যবস্থার জন্য নামাজই একান্ত না, তবে এটা সহায়ক। নামাজের উসিলায় হাফেজ সাহেব তারাবিতে রমজানে যেভাবে পড়ে, অন্য সময়টা পড়ে না, দায়িত্বের কারণে। তো এইটা একটা কারণ অনেকে যেটা দ্বারা করেছেন, তবে এটা বেশি গ্রহণযোগ্য তা না নেওয়ার ব্যাপারটাই গ্রহণযোগ্য। তবে যদি নিতে হয় তাহলে তার হিলা আছে, তরতিব আছে, যে হাফেজ সাহেব আছে তাকে সারা বছরের জন্য ইমামতিতে নিয়োগ দিয়ে দেবে। সারা বছরে সেই ইমাম যে হাদিয়াটা দিতে চায়, ওই হাদিয়াটা মাস পিছু ভাগ করে দেবে। সবচেয়ে উত্তম হলে এটা, মনে করেন 6,000 টাকা হইলে মাসালান, তো 5-12-60, কত করে পাবে? 500 টাকা করে মাসিক তার বেতন। বেতন আগে দিতে পারে, পরে দিতে পারে। ইমাম সাহেব, হাফেজ সাহেব মাঝে মাঝে নামাজ পড়াবে এসে, ইমাম সাহেব ছুটিতে গেলে ওই সময় এসে নামাজ পড়াবে। এটা হলো সবচেয়ে সহজ রাস্তা। মাসে মাসে দিলেও চলে, আর নাহলে একবারে দিয়ে দিলেও চলে। কিন্তু তাকে নিয়োগটা তারাবির জন্য দিবে না, ইমামের জন্য তারাবি। তাইলে ঝামেলা শেষ, তাইলে আর কোনো ঝামেলা থাকবে। বা পুরা রমজানে তারাই নামাজ পড়াবে, ইমাম সাহেবের ছুটি, ইমাম সাহেব রেস্টে থাকবে। আর ইমাম সাহেব পড়াইতে চাইলে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়াবে, ইনি বেশিরভাগ পড়াবে, সে ইমাম হিসাবে নিয়োগ প্রাপ্ত হবে। সারা বছর ইমাম হিসাবে নিয়োগ হবে, সমস্যা কি? ছুটি থাকে না, ছুটি নিয়ে নেবে। এইভাবে হইলে এটা একটা সহজ বৈধতা চলে আসে। আল্লাহু আকবার। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।